পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। অন্নপূর্ণা যোজনার টাকা আপনাদের ঢোকেনি, আপনাদের জন্য খুশির খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা, যাদের টাকা ঢোকেনি তারাও কিন্তু এবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পেয়ে যাবেন। এছাড়াও আপনাদের টাকা পাওয়ার জন্য কি করতে হবে, মুখ্যমন্ত্রী আজকের সভা থেকে বড় ঘোষণা করেছেন। সমস্ত কিছু আলোচনা করব। তো সম্ভব হলে ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করে দেবেন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখতে ভুলবেন না। তো দেখুন, যাদের টাকা ঢোকেনি তারাও যে টাকা পাবেন এবার, সে বিষয়ে মুখ্যমন্ত্রী কি বলেছেন সেই বক্তৃতাটা আগে আপনাদেরকে আমি শোনাচ্ছি, তারপর বিস্তারিত আলোচনা করব। 1,45,00,000 মা বোন দিদিকে টাকা দিয়েছি। জুনে 28 লক্ষ, অত তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে 1,19,00,000, এ মাসে 1,45,00,000। এটাও কথা দিয়ে গেলাম, যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। তো আপনারা শুনতেই পেলেন, মুখ্যমন্ত্রী বললেন যদি আরও যোগ্যরা থাকেন, তারা টাকা পাননি বা যাদের এই ভাতার উপর নির্ভর করতে হয়, তাদেরকেও টাকা দিয়ে দেওয়া হবে। দরকার হলে আরও 20 লক্ষ 30 লক্ষ উপভোক্তাদেরকে দরকার হলে আরও টাকা দেয়া হবে যারা টাকা পাননি। সুতরাং আপনাদের যাদের যাদের আন্ডার প্রসেস রয়েছে বা ফর ফার্দার ভেরিফিকেশন রয়েছে বা রিজেক্ট হয়ে গেছেন, তো আপনাদের মধ্যে যারা যোগ্য রয়েছেন আপনারা সকলেই টাকা পাবেন। এছাড়াও যাদের ওই ভাতার টাকা প্রয়োজন রয়েছে তাদেরকেও টাকা দেবে সরকার, সেরকমটা কিন্তু বলা হয়েছে। এছাড়াও আরেকটা আমি আপডেট দিয়ে রাখি, অনেকের ফর ফার্দার ভেরিফিকেশন ছিল বা আন্ডার প্রসেস ছিল, তাদের কিন্তু আবেদনগুলো অ্যাপ্রুভড অনেকেরই করা হয়ে গেছে যারা যোগ্য ছিলেন, এবং অনেকেই কিন্তু আজকে 22 তারিখেও টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন। হ্যাঁ, মুখ্যমন্ত্রী বলেছিলেন যে 20 তারিখ পর্যন্ত টাকা দেওয়া হবে, কিন্তু না, তারপরেও ধাপে ধাপে টাকা দেওয়া হচ্ছে। আজকে 22 তারিখেও অনেকেই কিন্তু টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেয়েছেন। মুখ্যমন্ত্রী নিজের মুখেই ঘোষণা করেছে যে আজকে টাকা অনেকেই পেয়েছে বা আজকে ছাড়া হয়েছে, এরকমটা মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন। আমি সেটাও একটু পরে শোনাচ্ছি মুখ্যমন্ত্রীর বক্তৃতা। আর টাকা পাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, যাদের ধরুন বিভিন্ন কারণে 3টার বেশি রুম বা গভর্নমেন্ট চাকরি করে বা 10,000 টাকার বেশি ইনকাম, বা 50 ডিসিমল জমি বা ইনকাম ট্যাক্স পে, বিভিন্ন কারণের জন্য যাদের টাকা ঢোকেনি, যাদের ফর ফার্দার ভেরিফিকেশন দেখাচ্ছে, তাদেরকে কিন্তু ক্লেম করার জন্য অনলাইন পোর্টালে মুখ্যমন্ত্রী আবেদন করেছেন। কিভাবে ক্লেম করতে হবে সেই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আগেই দেওয়া রয়েছে, প্রতিটা অপশান বুঝিয়ে বলা রয়েছে। যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। তো মুখ্যমন্ত্রী এই বিষয়ে কি বলেছেন সেই বক্তৃতাটা আগে আপনাদেরকে শোনাচ্ছি, শুনে নিন। আজকে 14,500, আমি বলতে বলতেই হয়তো ঢুকে গেছে, মোট 17,000 মা অন্নপূর্ণা আপনাদের অ্যাকাউন্টে 3,000 করে টাকা ঢুকলো ভবানীপুর বিধানসভায়। এরপরেও যদি আরো যোগ্য কেউ বেঁচে বাকি থাকে, 31 জুলাইয়ের মধ্যে আবেদন করা লোকেরা পোর্টালে গিয়ে আবেদন করুন। অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না। বিধায়কের কর্মীরা গিয়ে, মন্ডলের ভাইরা গিয়ে, ওয়ার্ডের কর্মীরা গিয়ে, মহিলা মোর্চা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। তো আপনারা শুনতেই পেলেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বললেন যে যারা টাকা পাননি, কোনো সমস্যা রয়েছে, আপনারা অনলাইনে ক্লেম করুন বা অনলাইন পোর্টালে সেটা আবেদন করতে বলছে আপনাদেরকে। সুতরাং আপনারা আবেদন করে দেবেন, পরবর্তী সময়ে ভেরিফিকেশান যাচাই করে আপনাদেরকেও টাকা দেওয়া হবে। আর পরবর্তী সময়ে যদি শর্ত আরও সহজ করা হয়, পৌরসভার ক্ষেত্রে 3টার বেশি রুম থাকলেও টাকা দেওয়া হবে, এরকম যদি কোনো ঘোষণা করে, বা 10,000 টাকার বেশি ইনকাম করলেও দেওয়া হবে, বা আরও যদি অন্যান্য কোনো নিয়মে যদি ছাড় দেওয়া হয়, সেগুলো আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো আপাতত বর্তমানে এটুকুই আপডেট। মুখ্যমন্ত্রী যে ঘোষণাগুলো করলেন আমরা আপনাদেরকে জানালাম। আপনাদের কারো স্ট্যাটাসে পরিবর্তন হয়েছে কিনা, কেউ আজকে টাকা পেয়েছেন কিনা, বা আপনাদের আবেদন আজকে কারো অ্যাপ্রুভড হয়েছে কিনা, অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলে যাতে খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন।